ইস্ট, লবণ, একটু চিনি আর কুসুম গরম দুধ দিয়ে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম। 2 কাপ ময়দা, বেশি শক্ত করে মাখাবো না, একটু নরম করতে হবে। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ আর সাথে কিছু সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নেবেন। আর এদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, তার মধ্যে কুচি করে একটু টমেটো দিয়েছি, তারপরে ম্যারিনেশন করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ, সজের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, খুব সামান্য পরিমাণে দিয়েছি, যেহেতু ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম একটু, আর একটু করে এখানে দিয়ে দিলাম। তারপরে আমি আবার নাড়াচাড়া করে একটু টমেটো সস দিব, সামান্য পরিমাণেই দিব, দিয়ে তারপরে একটু সয়া সস দিব, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এটা তুলে রাখবো, এক সাইডে রেখে দিব। তারপরে আমি একটু চিজটা গ্রেট করে নিব, যতটুকু আমার প্রয়োজন ততটুকু করে নিব। নিয়ে ওদিকে ময়দাটা আমি সুন্দর করে মথে নিব। নিয়ে আমি একদম ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি, তার উপরেই একদম রুটিটা সুন্দর করে বসিয়ে নিয়েছি। তারপর কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি যাতে ফুলে না যায় ভিতরটা। তারপর ছিদ্র করা হয়ে গেলে এখানে আমি একটু টমেটো সসই দিয়ে দিয়েছি, যেহেতু আমি ঘরোয়া উপকরণ দিয়ে করছি সেহেতু আমি টমেটো সসটা দিয়ে সুন্দর করে চারদিকে ছড়িয়ে নিয়েছি। ছড়িয়ে নেওয়ার পরে আমি এর উপর দিয়ে মাংসটা দিয়ে নিব, সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিব, দিয়ে তার উপরে আমি গ্রেট করে রাখা চিজটা ছড়িয়ে দিব, চারদিক থেকে সুন্দর করে চিজটা দিয়ে দিব। তারপরে এখানে আমার পছন্দ মতো সবজি দিয়ে দিব, যার যেরকম পছন্দ, কেউ ক্যাপসিকাম দিতে পারেন। আমি ঘরে যেগুলো উপকরণ ছিল সেগুলো দিয়েই করেছি, পেঁয়াজ, টমেটো, গাজর, কাঁচামরিচ, এগুলো যে যা পারেন সেগুলো দিয়েই সাজিয়ে ফেলবেন, তাই সুন্দর লাগবে খেতে, খুবই মজা হবে, খুবই টেস্টি হয়। আই থিঙ্ক সবাই জানেন, আমার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমি আমার মতো করে তৈরি করেছি। আমি মূলত বাসায় যেভাবে তৈরি করি সেইভাবে করেছি, ঘরোয়া উপকরণ দিয়ে। যাই হোক, তারপরে আমি 30 থেকে 40 মিনিট লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আমি 30 থেকে 40 মিনিট পর আমার ঢাকনাটা তুলে দেখলাম আমার পিৎজা রেডি। তারপর আমি পিৎজাটা নামিয়ে সুন্দর করে কেটে পরিবেশন করলাম।